নমস্কার বন্ধুরা, আমি সঞ্জু। আজ আবারও দারুণ চটপটা একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি আচারি খোসা বাটা। ঠিক আছে, তাহলে তোমরা দেখতে থাকো রেসিপিটা আমি ঠিক কিভাবে করছি। বন্ধুরা, রেসিপিটা করার জন্য আমি এখানে 3টে কাঁচকলার খোসা এভাবে টুকরো করে কেটে নিয়েছি, আর নিয়ে নিয়েছি অল্প একটু ঝিঙের খোসা আর অল্প একটু পটলের খোসা। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচো। এখানে আমি একটা পেঁয়াজকে এইভাবে কেটে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচা লঙ্কা আর 6-7টা রসুনের কোয়া। এবারে এটা একত্রে আমি মিক্সিতে পেস্ট করে নেব। এই দেখো, আমি একটা স্মুথ পেস্ট করে নিয়েছি। পেস্টটাকে কিন্তু স্মুথই করতে হবে, যেন একটুকু দানা না থাকে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। বন্ধুরা, বাটাটা করার জন্য আমি এখানে গ্যাস ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এখানে আমি সামান্য একটু সর্ষের তেল দিলাম। তেলটা গরম হয়ে গেছে, তেলে দিয়ে দিচ্ছি ফোড়ন। দিয়ে দিচ্ছি চায়ের চামচের 1/2 চামচ কালো জিরে। দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা সামান্য একটু নাড়াচাড়া করে নেব। এই সময় কিন্তু অবশ্যই তোমরা গ্যাসের আঁচটা কমিয়ে নেবে। এবারে দিয়ে দিচ্ছি বেটে রাখা পটল, ঝিঙে আর কাঁচকলার খোসা। বন্ধুরা, এই রান্নাটায় কিন্তু একেবারেই কিছু উপকরণ লাগে না। ফোড়নের সামান্য কালো জিরে আর শুকনো লঙ্কাই হলে হয়ে যায়, আর নুন মিষ্টি, তেমন কিছু লাগে না। কিন্তু প্রধান উপকরণটা তোমাদের আমি দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো, যেটার জন্য এই বাটাটা এত বেশি টেস্টি। একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। টেস্টের ব্যালেন্সের জন্য অল্প একটু চিনি। এবারে বাটাটা আমি ভাজতে ভাজতে একদম মন্ড মতো করে ফেলবো, একেবারেই যেন জল থাকবে না, পুরো দলা মতন হয়ে যাবে, ততক্ষণ আমি ভাজতে থাকবো। বাটাটা অনেকটাই শুকিয়ে এসছে, একটু ভেজা ভেজা আছে, আমাকে আরেকটু শুকাতে হবে। তো এখন আমি এই পর্যায়ে এসে আসল উপকরণটা দিচ্ছি। দিয়ে দিচ্ছি অল্প একটু ধনেপাতা, জাস্ট ফ্লেভারের জন্য। এবারে দিয়ে দিচ্ছি আমের আচার। তোমরা যে কোনোই ঝাল আচার দিতে পারো। 2 চামচ দিয়ে দিচ্ছি। এটা দেওয়াতে এটার টেস্ট কিন্তু অনেক গুণ বেড়ে যাবে, এত টেস্টি হয় বাটাটা। কিন্তু বন্ধুরা, এখানে কিন্তু আমি হলুদের ব্যবহার করব না। হলুদ দিলে কি হবে, বাটাটা আরও বেশি কালো লাগবে দেখতে, তখন দেখতে ভালো লাগবে না। খাওয়ার কোনো হেরফের হবে না, কিন্তু দেখতে ভালো লাগবে না। এটাকে আমি আরও ভালো করে শুকিয়ে নেব, একদম ড্রাই করে ফেলবো। এরকম কিন্তু নরম রাখবে না, একদম ড্রাই করে ফেলবে, তাহলে খেতে বেশি ভালো লাগবে। আর অবশ্যই তোমরা একবার হলেও এই রেসিপিটা তৈরি করে খেয়ে দেখো। আর খেয়ে যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আর যারা ফেসবুক থেকে দেখছো, তারা পেজটা ফলো করে দিও প্লিজ। এই দেখো, বাটাটা একদম দলা মতন হয়ে গেছে, কড়া থেকে ছেড়ে যাচ্ছে, বাটাটা একদম রেডি। এই দেখো, এবারে আমি তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, আচারি খোসা বাটা ফাইনালি রেডি। এই রকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটা ভিজিট করে আসার অনুরোধ রইল। আমার চ্যানেলে এই রকম নিত্য নতুন রেসিপি আসতেই থাকে। ঠিক আছে, তাহলে আজ আসি, কাল আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।